গল্পের শুরুতে লিজা নামের একটি মেয়েকে দেখানো হয় যে একটি নির্জন রাস্তায় ব্রিজের নিচে থাকে। আসলে কয়েক বছর আগে তার মেয়ের মৃত্যু হয়ে গিয়েছিল, তাই তার মনে বেঁচে থাকার আর কোনো ইচ্ছে নেই। সে অনেকক্ষণ ধরে ওই নির্জন রাস্তায় শুয়ে থাকে। মূলত লিজা নিজের জীবন শেষ করে দিতে চায়। ঠিক তখনই সামনে রাস্তা দিয়ে একটি গাড়ি আসতে থাকে। গাড়িটিকে দেখে লিজার ভয় লাগে এবং সে দ্রুত উঠে দাঁড়ায়। গাড়িটিতে আদম নামের একজন লোক থাকে। সে লিজাকে লিফট অফার করে। যদিও লিজা শুরুতে একটু দ্বিধায় থাকে, কিন্তু পরে সে লিফটটা গ্রহণ করে। এরপর তারা দুজন গাড়ি নিয়ে সামনে এগোতে থাকে। ঠিক তখনই রেডিওতে একটি খবর শোনা যায়, যেখানে বলা হয় একজন লোক দুইজনকে হত্যা করেছে এবং তার হাতে একটি ক্রসের ট্যাটু আছে। হঠাৎ লিজা লক্ষ্য করে আদমের হাতেও একই ধরনের ট্যাটু রয়েছে। তখনই সে বুঝে যায় এই লোকটাই সেই খুনি। পরের মুহূর্তেই আদম হঠাৎ জোরে ব্রেক করে, ফলে লিজার মাথা ড্যাশবোর্ডের সাথে আঘাত লাগে এবং সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, তখন সে দেখে সে একটি অদ্ভুত জায়গায় রয়েছে। জায়গাটা এতটাই ছোট যে ঠিকমতো দাঁড়ানোরও জায়গা নেই। তার হাতে একটি অদ্ভুত ধরনের আলো লাগানো থাকে, যা পুরোপুরি তার হাতে ফিক্সড। লিজা কিছুই বুঝতে পারে না এখন তার কি করা উচিত। ঠিক তখনই তার সামনে একটি শাটার খুলে যায়। সে দেখে সামনে একটি সরু টানেল, আর সেই টানেলের একেবারে শেষে একটি আলো দেখা যাচ্ছে, যেন সেটাই বাইরে যাওয়ার পথ। সে সেই সরু টানেলের ভেতরে ঢুকে পড়ে, আর তখনই পেছনের শাটারটি নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তবুও লিজার আশা থাকে সামনে দিয়ে সে বের হতে পারবে। কিন্তু কিছুক্ষণ পর সে দেখে টানেলের সামনে আরেকটি স্লাইডার বন্ধ হয়ে গিয়েছে। চারপাশে এখন পুরো অন্ধকার। তার কাছে একমাত্র আলোর উৎস হচ্ছে তার হাতে বাঁধা ব্রেসলেট। সে দেখে ব্রেসলেটে একটি টাইমার চলছে, যেখানে সময় দেখাচ্ছে 10 মিনিট 55 সেকেন্ড। তখন সে বুঝতে পারে তাকে যত দ্রুত সম্ভব এখান থেকে বের হতে হবে। যতই সে সামনে এগোতে থাকে, পথ ততই সরু হতে থাকে, ফলে এগোনো তার জন্য খুব কঠিন হয়ে যায়। তবুও কোনোভাবে সে এগিয়ে আরেকটি টানেলে পৌঁছে যায়, যেখানে লাল, হলুদ এবং নীল আলো জ্বলছে। লিজা যত সামনে এগোতে থাকে, টানেলের দেয়াল দুটো একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে। সে দ্রুত এগিয়ে সেই টানেল পার হয়ে অন্য জায়গায় পৌঁছে যায় এবং অল্পের জন্য বেঁচে যায়। এবার সে যে জায়গায় পৌঁছায়, সেখানে একটি মৃতদেহ পড়ে থাকে। সেই মৃতদেহের হাতেও একই ধরনের আলো লাগানো, যেটা তার হাতেও রয়েছে। তখন সে বুঝে যায় রাগেও যাকে এখানে ফাঁদে ফেলা হয়েছিল, সেই ছিল এই মৃত ব্যক্তি। লিজা ধীরে ধীরে সামনে এগোতে থাকে, আর ঠিক তখনই সামনে একটি শাটার আবার বন্ধ হয়ে যায়। এরপর দেখা যায় লিজার হাতে যে ব্রেসলেটটি আছে, যার মধ্যে আলো জ্বলছিল, তার সময় শেষ হয়ে গেছে। ফলে আলোটি লাল হয়ে যায়। লিজা বুঝতে পারে খারাপ কিছু একটা ঘটতে যাচ্ছে। ঠিক তখনই লিজার পাশে একটি গ্লাস উপরে উঠে যায়। লিজা দেখে সেখানে লুকানোর এবং নিজের প্রাণ বাঁচানোর মতো একটি জায়গা আছে। তাই সে দ্রুত সেই জায়গায় ঢুকে পড়ে, আর পরের মুহূর্তেই গ্লাসটি নিচে নেমে যায়। এরপর পুরো টানেলের ভেতর আগুন ছড়িয়ে পড়ে। এভাবেই লিজার প্রাণ বেঁচে যায়। কিছুক্ষণ পর তার টাইমার আবার চালু হয় এবং এবার তার হাতে 11 মিনিট সময় থাকে। যদিও লিজা ওই জায়গা থেকে বের হতে চায় না, কিন্তু হঠাৎ সেই জায়গাটি নিজে থেকেই বন্ধ হয়ে যায় এবং তাকে বাইরে ঠেলে দেয়। আর এবার টানেলটি ধীরে ধীরে সংকুচিত হতে শুরু করে। লিজার মনে হয় এবার হয়তো সে বাঁচবে না, কিন্তু ঠিক যখন দেয়ালগুলো তাকে চেপে ধরতে যাচ্ছিল, তখনই সেগুলো হঠাৎ থেমে যায়। তবে এতে করে পথটা আরও শুরু হয়ে যায়। লিজা পুরোপুরি অসহায় হয়ে পড়ে, কিন্তু সামনে এগোনো ছাড়া তার আর কোনো উপায় থাকে না। সে দ্রুত সামনে এগোতে থাকে এবং কিছু দূর গিয়ে একটি পানি ভর্তি পুকুরের মতো জায়গা দেখতে পায়। সে সেখানে ঢুকে পড়ে এবং কোনোভাবে অন্য দিক দিয়ে বের হয়ে আসে। এত কিছুর পর লিজা মানসিকভাবে ভেঙে পড়ে। ঠিক তখনই সে কারো কান্নার শব্দ শুনতে পায়। এই শব্দ তার মধ্যে আবার আশার আলো জাগায়। সে দ্রুত হামাগুড়ি দিয়ে সেই শব্দের দিকে এগোতে থাকে। ঠিক তখনই সামনে থাকা টানেলের মেঝে নিজে থেকেই খুলতে শুরু করে। নিচে ভয়ঙ্কর অ্যাসিড ছিল। লিজা কোনোভাবে মেঝের কিনারা ধরে ধরে এগোতে থাকে। মাঝখানে যেখানে অ্যাসিড রয়েছে, সেটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তবুও তার পা একবার অ্যাসিডে লেগে যায়, ফলে সে প্রচণ্ড কষ্ট পায়। কিন্তু তারপরেও সে কোনোভাবে সেই অংশ পার হয়ে সামনে এগিয়ে যায়। সামনে গিয়ে সে দেখে একজন মানুষ, যার মানসিক অবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। লিজা বুঝতে পারে তাকেও এখানে বন্দি করে রাখা হয়েছে। লোকটি বলে তাদের এখানে ইঁদুরের মতো পরীক্ষা নিরীক্ষার জন্য রাখা হয়েছে। যদি তারা একে অপরকে সাহায্য করে, তাহলে এখান থেকে বের হওয়া সম্ভব। ঠিক তখনই তাদের হাতে থাকা আলোযুক্ত ব্রেসলেটের সময় শেষ হয়ে যায় এবং আলো লাল হয়ে যায়। তারা বুঝতে পারে আবার কিছু একটা ঘটতে যাচ্ছে। ঠিক তখনই সেই সেফটি চেম্বার আবার খুলে যায়, কিন্তু এবার জায়গাটা মাত্র একজনের জন্য।
তারা দুজনেই বুঝতে পারে যে ভেতরে ঢুকতে পারবে সেই বেঁচে যাবে। ফলে তারা দুজনেই ভেতরে ঢোকার জন্য লড়াই শুরু করে, একে অপরকে বাইরে ঠেলে দিতে থাকে। শেষ পর্যন্ত কোনোভাবে লিজা সেই চেম্বারের ভেতরে ঢুকে পড়ে আর লোকটি বাইরেই থেকে যায়। এরপর সেই লোকটির মৃত্যু হয়ে যায়। কিন্তু তখনই লিজা লক্ষ্য করে সেই লোকটির হাতে ক্রসের ট্যাটু রয়েছে। তখনই সে বুঝে যায় সে আর কেউ নয়, সে আসলে আদম। আসলে আদমের চুল অনেক বড় হয়ে গিয়েছিল এবং সে তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। এতে বোঝা যায় আদম আর লিজা এখানে অনেক দিন ধরেই আটকে আছে। এসব দেখে লিজা অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে তার সামনে একটি মেশিন বা রোবট দাঁড়িয়ে আছে। সেই রোবট লিজাকে একটি ফ্ল্যাশব্যাক দেখায়। ফ্ল্যাশব্যাকটি সেই দিনের যেদিন আদম তাকে গাড়িতে অজ্ঞান করেছিল। সে আসলে লিজাকে মারতে চেয়েছিল, কিন্তু ঠিক তখনই আকাশ থেকে একটি আলো তাদের দিকে নেমে আসে। এর মানে সেই আলোর মাধ্যমেই কেউ লিজার কাছে পৌঁছেছিল এবং সেই আদমের হাত থেকে তাকে বাঁচিয়েছিল। এরপর আদম এবং লিজা দুজনকেই এখানে বন্দি করে রাখা হয়। রোবটটি লিজার ক্ষতগুলোও ঠিক করে দেয় এবং তারপর চলে যায়। লিজাকে আবার সেই জায়গা থেকে বের হতে হয়। সে আদমের হাতে লক্ষ্য করে দেখে যেখানে ক্রসের সাথে ডায়মন্ডের মতো কিছু চিহ্ন রয়েছে। ঠিক তখনই একটি ঘূর্ণায়মান ব্লেড তার দিকে এগিয়ে আসে। লিজা দ্রুত পিছিয়ে যায় এবং সামনে এগোতে শুরু করে। কিন্তু তখনই আদম, যে এখনও বেঁচে আছে এবং যার অবস্থা খুব খারাপ, সে লিজার দিকে এগিয়ে আসে কারণ সে লিজাকে মারতে চায়। কোনো মতে লিজা সেখান থেকে বের হয়ে একটি বিশাল চেম্বারে পৌঁছে যায়। সেখানে চারদিকে প্রচণ্ড আলো। লিজা দেখে তার চারপাশের দেয়ালগুলো আসলে স্ক্রিন, আর সেই স্ক্রিনে ভিডিও চলছে। সেই ভিডিওগুলো লিজার শৈশবের স্মৃতি, তার জীবনের পুরনো অভিজ্ঞতা। এই সব স্মৃতিগুলো যেন ভিডিওর মতো চালানো হচ্ছে। ঠিক তখনই আবার আদম সেখানে এসে উপস্থিত হয় এবং আবারও তাকে মারার চেষ্টা করে। লিজা নিজেকে বাঁচাতে সামনে এগিয়ে যায়, যেখানে তার সামনে দুটি রাস্তা থাকে। একটি রাস্তা বাইরে যাবার, কিন্তু সেই পথে কাঁটাযুক্ত তার বিছানো। এদিকে তার সময়ও প্রায় শেষ হয়ে আসছে, অর্থাৎ 11 মিনিট শেষ হতে চলেছে। লিজা সিদ্ধান্ত নেয় সে সেই কাঁটাযুক্ত তারের মধ্য দিয়েই এগোবে। এতে তার শরীরে অনেক আঘাত লাগে, কিন্তু তারপরও সে কোনো মতে সেটা পার হয়ে সামনে এগিয়ে যায়। ঠিক তখনই তার সময় শেষ হয়ে যায়। লিজা বুঝতে পারে এবার হয়তো তার শেষ সময় এসে গেছে। কিন্তু হঠাৎ সেই চেম্বারের ভেতর আগুনের এক বিশাল ঢেউ ছড়িয়ে পড়ে। আগুনে আটকে যাওয়ার আগেই মেঝেটা হঠাৎ খুলে যায় এবং লিজা নিচের একটি চেম্বারে গিয়ে পড়ে। এটাই সেই জায়গা যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল, অর্থাৎ সে আবারও শুরুতে ফিরে এসেছে। এবার লিজার আর সেই শক্তি নেই আবার নতুন করে সব শুরু করার। সে নিজের রক্ত দিয়ে দেয়ালে কিছু চিহ্ন আঁকে, যেগুলো সে আগে আদমের ব্রেসলেটের নিচে দেখেছিল। ঠিক তখনই রোবটটি আবার আসে, যে তার ক্ষত সারিয়ে দিতে চায়, যেন সে আবার নতুন করে এই যাত্রা শুরু করতে পারে। কিন্তু লিজা তখন পুরোপুরি ভেঙে পড়েছে। সে বলে সে আর বাঁচতে চায় না। রোবটটি তার ইচ্ছা পূরণ করতে যাচ্ছিল, অর্থাৎ তাকে মেরে ফেলতে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই লিজা দেয়ালে আঁকা সেই চিহ্নগুলোর দিকে তাকায় এবং হঠাৎ বুঝতে পারে এগুলো আসলে বাইরে যাওয়ার পথের নির্দেশনা। এই চিহ্নগুলোর মাধ্যমে বোঝানো হয়েছে কোথায় ডান দিকে যেতে হবে আর কোথায় বাম দিকে যেতে হবে। লিজা সিদ্ধান্ত নেয় সে আবারও একবার এখান থেকে বের হওয়ার চেষ্টা করবে। রোবট তাকে আবার ঠিক করে দেয়। এবার তার সব জানা থাকে কোথায় কি ঘটবে। সে সাহস নিয়ে সামনে এগিয়ে যায়। যখন সে সেই জায়গায় পৌঁছায় যেখানে অ্যাসিড রয়েছে, তখন সে প্রথমেই নিজের হাতের ব্রেসলেটটি অ্যাসিডে গলিয়ে ফেলে। ব্রেসলেট খুলে যাওয়ার পর সে দেখে তার হাতেও একই ধরনের চিহ্ন রয়েছে। এরপর সে দ্রুত সামনে এগোতে থাকে, কিন্তু আবারও আদম এসে হাজির হয়। আদম তাকে তাড়া করতে থাকে। লিজা বুদ্ধি খাটিয়ে তার হাতের আলোযুক্ত ব্রেসলেটটি অন্য একটি টানেলে ছুঁড়ে দেয়। ফলে আদম সেই আলো অনুসরণ করে অন্যদিকে চলে যায়। ঠিক তখনই লিজা একটি অদ্ভুত জিনিস দেখতে পায়। সেটা ছিল টিস্যুর মতো কিছু দিয়ে তৈরি একটি দেয়াল। সে সেটার ভেতরে ঢুকে পড়ে এবং দেখে সেই দেয়ালের পেছনে অদ্ভুত সব প্রাণী রয়েছে। এখানেই লিজা বুঝতে পারে যেদিন আদম তাকে মারতে যাচ্ছিল এবং আকাশ থেকে যে আলো নেমে এসেছিল সেটি আসলে একটি এলিয়েন শেপ ছিল। আর এই সব কিছুই এলিয়েনদের কাজ। তারাই আদম এবং লিজাকে এই টানেলের মধ্যে আটকে রেখেছে। ঠিক তখনই সে তার ব্রেসলেটটি আবার দেখতে পায়, যেটা সে আদমকে বিভ্রান্ত করার জন্য অন্য টানেলে ছুঁড়ে দিয়েছিল। অর্থাৎ এখন ব্রেসলেটটি এখানে, মানে আদমও খুব শিগগিরই এখানে চলে আসবে। পরের মুহূর্তেই আদম সেখানে এসে হাজির হয়। লিজা তাকে এড়িয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তার ব্রেসলেটের আলো আবার নিভে যায়।
অর্থাৎ সময় শেষ হয়ে যায়। এরপর আবার সেই সেফটি চেম্বার খুলে যায়। লিজা আদমের আগে ভেতরে ঢুকে পড়ে, কিন্তু এবার টানেলে আগুন লাগে না, ফলে আদমের মৃত্যু হয় না। গ্লাসের ছেটআপ খুলতেই আদম লিজার উপর হামলা করে, কিন্তু তার আগেই লিজা তাকে শেষ করে দেয়। এখন লিজার হাতে বাইরে যাওয়ার জন্য যথেষ্ট সময় আছে, তাকে শুধু শেষ টানেলটি পার হতে হবে। কিন্তু ঠিক তখনই সে তার মেয়ের কণ্ঠস্বর শুনতে পায়, আর পরের মুহূর্তেই তার মেয়ে তার সামনে এসে দাঁড়ায়, যে ইতোমধ্যেই মারা গিয়েছে। তার মেয়ে লিজাকে বলে, চলো তুমি এখন আমার সাথে চলো। কিন্তু এত কিছু সহ্য করার পর লিজা বুঝে গেছে, জীবন যতই কঠিন হোক, যতই তাকে ভেঙে দিতে চাক না কেন, তবুও বেঁচে থাকা প্রতিটি মানুষের দায়িত্ব। এবার সেও বাঁচতে চায়। সে তার মেয়েকে জড়িয়ে ধরে, কিন্তু তারপর বাইরে যাওয়ার পথের দিকে এগিয়ে যায়, কারণ সে মেনে নিয়েছে তার মেয়ে আর এই পৃথিবীতে নেই। এখন তার সামনে শেষ টানেল, যেটা পার হওয়া খুবই বিপজ্জনক। তার সামনে 3টি ব্লেড থাকে, যেগুলো উপর নিচে ওঠানামা করছে। ব্লেডগুলো খুবই ধারালো। প্রথম ব্লেডটি 4 সেকেন্ড পরপর নিচে নামে, দ্বিতীয়টি 3 সেকেন্ডে, আর শেষটি 2 সেকেন্ডে। লিজা কোনোভাবে প্রথম 2টি ব্লেড পার হয়ে যায়, কিন্তু তৃতীয় ব্লেডটির সময় মাত্র 2 সেকেন্ড হওয়ায় সেটা পার হওয়া খুব কঠিন ছিল। তবুও লিজা সেটাও পার হয়ে যায়, তবে বের হওয়ার সময় তার পা ব্লেডে গুরুতরভাবে আহত হয়ে যায়। এরপর সে সামনে খোলা আকাশ দেখতে পায়, যা টানেলের শেষ প্রান্তে ছিল। কিন্তু যখন সে সেখানে পৌঁছায়, তখন দেখে সেটা আসলে একটি স্ক্রিন, যেখানে বাইরের দৃশ্য দেখানো হচ্ছে। অর্থাৎ এটা আসলেই বাইরে যাওয়ার পথ ছিল না। এখানে এসে লিজা পুরোপুরি ভেঙে পড়ে, কিন্তু সে নিজেকে বলে, আমি হয়তো এখান থেকে বের হতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি, আর সেই চেষ্টায় আমি সফল। এই ভাবনা যা তাকে এক ধরনের শান্তি দেয়। ঠিক তখনই তার চোখের সামনে প্রচণ্ড আলো ছড়িয়ে পড়ে। তার শরীর ধীরে ধীরে বাতাসে ভাসতে থাকে। এরপর সে অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে, তখন সে নিজেকে একটি ঝর্ণার পাশে খুঁজে পায়। তার শরীরে আর কোনো আঘাত নেই। তার সামনে তার মেয়েও দাঁড়িয়ে থাকে। লিজা জিজ্ঞেস করে, আমি কি মারা গিয়েছি? তার মেয়ে উত্তর দেয়, অনেকবার, কিন্তু এখন নয়। লিজা আবার জিজ্ঞেস করে, এখন আমাকে কি করতে হবে? তার মেয়ে বলে, এখন তোমাকে বাঁচতে হবে। এরপর আমাদের সেই জায়গাটি দেখানো হয়, যেখানে লিজা তার মেয়ের সঙ্গে আছে। জায়গাটি অত্যন্ত সুন্দর। দেখে পরিষ্কার বোঝা যায় এটি পৃথিবী নয়, বরং অন্য এক জগৎ, যেখানে সবকিছুই অসাধারণ সুন্দর। এখন এই নতুন জগতে লিজাকে তার মেয়ের সঙ্গে বাঁচতে হবে। আসলে এটি একটি সাইকোলজিক্যাল গল্প, যা আমাদের শেখায় জীবন কঠিনতায় ভরা। জীবনে যত বাধাই আসুক, আমাদের সামনে এগিয়ে যেতে হবে। সফল হই বা ব্যর্থ, সেটা বড় বিষয় নয়। যেমন লিজা প্রথম চেষ্টায় পুরোপুরি ব্যর্থ হয় এবং হাল ছেড়ে দেয়, কিন্তু সে আবার সাহস করে, দ্বিতীয়বার আবার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত পৌঁছে যায়। তবে শেষ পর্যন্ত গিয়েও সে তার লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারে না। তবুও সে খুশি থাকে, কারণ সে যা করতে চেয়েছিল তা সে করেছে। আমাদের জীবনও এমনই। আমরা যদি কোনো কিছু পেতে চাই এবং সেটা পেয়ে যাই, তখন যতটা আনন্দ পাই, তার থেকেও বেশি আনন্দ পাই এই ভেবে আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি। এই দৃশ্যের মাধ্যমেই গল্পটির সমাপ্তি হয়। পরবর্তী ভিডিওতে কোন মুভির গল্প শুনতে চান, সেটা কমেন্টে অবশ্যই জানাবেন।